কাজল কাজল রে হাই আমি আসাম না ঘরে খাবার দানা গো চালু করে খাও হ্যাঁ একবারে বুঝাই কি রে এত করে এই বেলে ওই বেলে হই না খাই রে ওরে কইছি যে এই বেলে খের কোনা খাইটা দিস হ্যাঁ ওই তোর কি বড় দাসে আমার খের করে খাওয়া কে তুমি কি করো আমি কি বইয়া রেছি আমি কাজ করতেছি না ওই আমি জেনে বই খাই খেলে দিছ আমার কাম না আর তুই যে কাম করতাছ না পুরো বাড়ি তুই হেই তোমার দাম না করে নিছ আমার চোখ জ্বলে গেছে এই যে গরুর চোখে কাঁটাছে ওই চালু করে খেয়ে দে বেশি বেশি খানা বাবা তুই তোমার জ্বালায় আমি একটা কাজ করে শান্তি পাই না হ্যাঁ দে এই দে তারে বিজা খেয়ে খাবো না গরু তুই ফাইজলানি একবার খাই এই গরমের দিন গরু ঠান্ডা না বকি দে দাও তোমারে কইছিলাম যে গরুরা ফরমালিন খাওয়াছো তুমি একটা সরটা ফালা দিব শালার ভেতর দানি গুনকার কে আমি তো ভালো কথাই কইছি গরুরা যদি তুমি ফরমালিন খাওয়াইতা তাহলে তো গরু তাড়াতাড়ি বড় হয়ে যেত গা তাড়াতাড়ি বেচতে পারতাম আমি শাড়ি কটা বেশি কিনতে পারতাম এই গরুরে ফরমালিন খেলে কি হয় জানোস কি কি হয় এই গরু মনে করতে ফরমালিন খাইলে এই ওষুধের পাওয়ারে গরু ফুইলা মনে করতে শরীরের মাংস দাইলে পয়সা জানো আদিন জানেন কো আর ওই মাংস মাইছে খাইলে মাইছে অসুকায় মানুষ তো সবাই না ফরমালিন খাওয়ায় ওই ফরমালিন যারা খাওয়ায় তাহলে অজ্ঞান মানুষ বুঝাস কি কইছে তোমার অজ্ঞান মানুষ যদি ফরমালিন এতটাই অজ্ঞান হতো তাহলে মানুষ খাওয়াইতো না ওই তুই যে খালি কথা কস আমি যদি গেলে গরুরে ফরমালিন খেলে কুরবানির মধ্যে বেশি আমার টিহা যায় যাব আমার টিহা যায় যাব কথা মারবে না কই দিলাম তুই গেলে আমাকে তক্ক করস তক্ক করব না কি করব কালকে ঈদ আজকে পর্যন্ত তুমি গরু বেচতে পারো না গরু ছোট দেখে কেউ নেয় না ফরমালিন খাইলে গরু বড় হয়ে যেত গা আমি শাড়ি করে বেচে দিতে পারতাম হ্যাঁ আইলাম গা সই তুই যে খালি একটা মার্কেট করস ওই এতেম ফের এমপিআই ওই ভালো মতো দুঃখ পাই তুই কি আমার বেশি বুঝা সংসার কি তুই চালাস আমি চালাই সংসার দুজনেই চালাই তুমিও চালাও আমিও চালাই হাজির তারিখন কার আমি কইতে বাইতে কাস্টমার আহে তো গরু বাসন রাখবা ওই গরুর দামটা পারো ওই যে প্রথম দিন আই একজন কইলো 5000 কম আবার আরেকজনের 5000 বেশি কইলো আরেকজনের 5000 বেশি কইছে আবার গরুর দাম বাড়তাছ না আজকে 3 দিন ধরে কাস্টমার আইছে তুমি তো গরু বেচো না ঠিক আছে আজকে হচ্ছে শেষ দিন কালকে ঈদ তুমি এখনো গরু বেচো না কেন আজকের এই বেলা আর এই রাতের মধ্যে আমি গরু বেচমু আমার গরুর দাম পারো পারবো কষ্ট পারবো হাইলামি করা সময় আছে হ্যাঁ কি সময় আছে তোমার গরু বেচার মেলা সময় আছে এখনো মেলা সময় আছে বুঝছস কি এখনো তুমি গরুই বেচো না মার্কেটে কখন যামু আমি আলতা সুনো লিপস্টিক ফিতা তারপর আবার শাড়ি গয়না এগুলো কখন কিনমু তোর দাদা না গেতি তাইতে কিনবি আজকে গরু কনফার্ম বেচনো বুঝছস কি খালি গরুর দামটা আর একটু বাড়বার না তুমি গেছে বছর কুরবানি ঈদের মধ্যে গরু বেচবার পাও না আমার মার্কেট করে দাও না এই বছর যদি খালি গরু না বেচবার পাও দেখুনি বলা তোমার যে কি করি আমি যে তোর চুপ থাকবার কইতা শোনা কথা না তুমি কি করবে তাই কও কি করবে তাই কও এই কোনে যাইতাছে অবলা কইরা অবেলা করে গেতাছি কাল কইলি দুইটা পোল্ট্রি মুরগি নিয়ে আহি ও এইলাই তো বাবা বুঝো নাই তাইলে কি করবে ভালো তার কোনো কথা পারবা না তুমি তাইলে মানে কি করবে কও কালকেই দেখদিন তাহলে একটু ভালো একটা গরু কুরবানি দিয়ে পারো না শুনো দেহা পয়সা যত বাঙ্গো মাইনা তো খালি মাইছেটা খাবার লাগে হ্যাঁ তাই তো বাবা তুমি বুঝো নাই এই কাক্কার বয়সে আমার মতো একটা মেয়ে বিয়ে করছো তারপরও আমার একটা মনে রাখে পূর্ণ করা পারো না আচ্ছা তুমি কি করে কইবা তো তুমি আমার কথা বুঝো না কি বুঝু কও আঙ্গ তো টিয়া পয়সার অভাব নাই গো তাহলে না আমরা একটা গরু কুরবানি দেই গিয়া তুই এই গরু কুরবানির কথা কইতাছ হ্যাঁ আমার জানে কুলাইবো এত টাকা ভাঙ্গা জানে কুলাবো কেমনে করে অন্ত জানে কুলাবো না 2 দিন পরে মইরা যাবাগা ওই সময় জানে কুলাবো কুরবানির একটা ঈদ তেলে একটা যদি গরু কুরবানি করে দাও পুরো সমাজের মানুষ খাইয়া গরিব দুঃখীরা খাই কি দোয়া করতে পারবো না হুন দোয়া তো জীবনে কতই পাইছি আর কত দোয়া পাইবার কর ওই মুরগি একটা মারতাছিলাম নয় 4 টানু নয় 5 টানু শুনে বইরা একটা গরু মারলে কি হয় তোমার গরু হ্যাঁ তুমি দাও না ওই তোমার দাও গরু বাজার বেচে নাই ও গো আমি এর কথাই কইতেছি ওইটা তো আমি আজকে গুড়াই বান্ধা দেখছি ওন্দাইলাম না তোমার দালার গরু গুড়াই বান্ধা দেখছো বার বেচা নাই তাহলে জেনে গরুটা আমার আইনা দাও কিছু কে বললে ওই গরু রান দেব হ্যাঁ তাহলে আমার আইনা দাও তুমি খুশি হইতা তো হ্যাঁ তাইলে আমি যাই
আচ্ছা যাও ভালো করে কিন্তু নিয়ে আয় গরুটা আচ্ছা এতদিন আমি ভালো করে আনার লিগে যে কি টানলে ভালো তুই দয়া করে চুপ কর তো থাকো ওই গরুটা বেচা নিয়ে তোরা আনতা মালতা শুনো মনে হয় বেড়াতা নাগে সবাই রে দেবনি তুমি গাছে বসানো কইছিলা দেও নাই তো আর কে দিলে কিছু কিনবো মনে হয় গরু কিনবো কালা হালে রে গরু না খাবো কি হ্যাঁ এই তুই বাবা হে গরু কাটালে টাকা কি করনে লাগে আরে দেখবা না যে গরু বেচবা না গরু পাকছা কি হাট গরু পাকে এই দিকে গরু পছন্দ হইছে কি হ্যাঁ গরু পছন্দ হয়েছে তা দাম দর কি ভাই কি হয়েছে দাম দর কি তুমি তো গরু নিয়ে হবা না কে তুমি গরু নিয়ে হবা আমি গরু নেম না তুমি যে ডিলের ফাইকার দেখতাছি কে? পছন্দ হয় না দেখা পছন্দ তো হয় গরু তো মেলা মাসি চাইছে আমার কাছে মেলা মাসে যাচ্ছে মেলা মাসি চাইছে আচ্ছা তা চাই তুমি দাম নিবা কত তাই কও গরুর দাম দিবা কথা দিবা কও তুমি কি আসলে নিবা গরু এ ভাই আইছি তুমি তো গেলে আমার গরু না গরুর দাম নেবে 1 লাখ টাকা 1 লাখ 35,000 দেই 35,000 কও তোমার টাকাল মেলারি দালা লাই আহি রে আমার গরুর দাম 55,000 টাকা বানাই ঠিক আছে জানো কি হ্যাঁ বেচে লাও হাট বেচা লাবো কথা কইছ না এই হ্যাঁ? তদল ভাই আচ্ছা 45,000 দেরো না 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 45,000 কইছে বেচে লাও তুই আসলে বেশি কথা কস ওই গরু কামাই করে তো পালছে আমি বুঝছ নাই তত দরদ না কেনা আমরা তো বলছি যে মার্কেট করব না কে দিম নাকি আরে একজনে 55,000 টাকা হয়ে গেছে তারা দিনে তোমার 45,000 টাকা করে দিম তাই না আচ্ছা গরুর দাম 60,000 টাকা দিম দিবা গরু এই যে হুন 60,000 টাকা কইছে আমি দিয়ে দেব এই যে হন 60,000 টাকা গরু বেচনু ওই যে যারা আমার কাছে ফোন দিছে তার তো আমার গরুর আরো বেশি রেহাত নিয়ে হারে আইলেন করা হ্যাঁ নিব 60,000 টাকা করে দিম না দিবা না 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 দেওগা আরে না রে বাবু টিয়া দেই টিয়া দেন না বুঝছি, তুমি এবার আমার মার্কেট করে দিবা না এটাই বুঝছি এই একবার গেলে আরে মার্কেট কল খিলাম কই বুঝছত কি হাজিল জানি কোন কা আমি কই যদি গরুটা বেচা নেই দাম দাম হইতাছে এই দেখুন হ্যাঁ আমি একটা কথা কই আমি এই দামে গরু বেচবো না 60,000 টাকা কল কইছি আরে যাও স্যার তুমি তোমার না দালাল কত না তাঙ্গ গরু বেচা দামে লয় বুঝছাও বেলা কল নাই দেই হো হ্যাঁ বেলা নাই দেখিছে যে বেলা বেলা না থাকলেও আমার গরু আছে তো আমি যদি না কেনা হারি কত লাগতো না? বেচা হবে না হ্যাঁ যাবা সালাম তোমার তো হ্যাঁ তুলা দুটা কথা কই দে একটু লাল আছে সাজলো ভাই হ্যাঁ। ওই যে একটা দালাল যায় দেখছ কি আরে এই দাইলে না কুরবানি দাইলে এমন এমন পেছকা পেছকা দালাল হয় বুঝছ কি এরা তো গরুর দাম বুঝেই না আর এ বাজার নষ্ট করে তাহলে এটা দিলাম ইয়া গাপ তুলি বুঝছা গাবতলি গরু আম কথা কইলো গরুর দাম তো 60,000 টাকা কইছে হাড়া না তাতেই নাই গরু এবারে বেচতে পাবো না এবার আমার মার্কেট করে দিব না আমার পরশুদিন গেছিলাম ইয়ে রাসাইয়ারে বুঝছা এ তোটা দেন কেমনে আরে আমি তো যাই খাইলে গরুর দাম দেখবা নি কোন আড়ে গরুর দাম বেশি ও মানে এমন না দেয়া সোয়াব কুরবানি তো দেয়াম না হ্যাঁ এমন না যদি দেখি তাও সোয়াব তার মানে আপনি গরুর বাজার দেখবেন নিয়ে যায় হুম। ভালো ভালো তার বাজার কি চড়া না 60,000 কইরা 60,000 কিছু দিই নাই 1.5 লাখ টাকা গরু তুই বেশিস না 1.5 লাখ টাকা না আমি তো একটা এটাই করছি যে 1.5 লাখ না হলে 1 লাখ 20,000 টাকা দেবো নাকি ওই বাইরে বগল আইছে তো বউজানি কি কইলো যে বেশি হালাবে আরে ওর সে মাথা দিবি চিন্তা করছে আমার এই গরু 60,000 টাকা বেচবো আমি কি পাগল তোর হইছে মাথা দিবি বুঝছা আমার মাথা খারাপ আমার মাথা খারাপ খারাপই তো আরে মাথা কম করিস না চিন্তা করছে ভাই আমার এই গরু 60,000 টাকা বেচলে আমার ক্ষতি যাবে না কোথায় যাবো হ্যাঁ কালকে তুই হ্যাঁ এখনো মেলা সময় আছে বুঝছো তা ঘন্টা চারটা এবারে তোরা তুই রাত 8টা পর্যন্ত গোয়াইলে গরু বাইন্দা রাখি এই ইয়ে চারিদিন তারপর আমি কই যে গরু আছে গরু যার থেকে হে নিব এটা কি আবো মেলা তাই তো। আরে জানতে তো জানতে জান পাইকার রাড়ে গরু পাইতাছে না এত যে দাম তাও গরু পাইতাছে না পাইকাররা বাড়ি বাড়ি হাত ধরছে তারপরে সাহায্য বাজুতে গেলে 8,000 গরু না পাওয়া যাবে তাও কি আমি এই গরু বছর আল্লাহর রহমত যদি আল্লাহ পাশে 1.5 লাখ টাকা গরু বছর ধৈর্য ধরে থাক হ্যাঁ পাইকাররা তো খাবার ধরছে হ্যাঁ কিছু কিছু কাস্টমার আছে তারা গাড়ি নিয়ে আবো ও তাই নাকি গাড়ি নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ এবার জায়গায় জায়গায় ফালা দেবে কে পান খাই গেল গরু দেখবেন তাই এনতে গরু মনে করেন যে গরু ভালো আছে ঠিক আছে কিন্তু গাছ থেকে তাতে দুইটা ভালো আছে মনে হয়। ভালো আছে না আর এই কর। গরু না তারা দিলাম মনে হয় পাড়া দিলাম নাকি না 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 পারাদার নাই ফুটাই গেছে গাছে। আরে সমস্যা নাই এই নে, এই দিকে আসো। থাকো। গরুর গোয়াল ভালো আছে বুঝছা আপনি গাঙ্গবাতে থাকবে না তাহলে গরু পছন্দ আছে কি
হ্যাঁ না কে কুরবানি দিবেন না তুই এলাকা আমার জানো আমি কুরবানি আমার কি হবে এবার যে লোকের নয় খাতির আছে হ্যাঁ 1 কেজি করে দিলি মেলা আমার বাড়িতে ফ্রিজে জায়গা হবে না ঠিক আছে একটু কাম করছে তো বেসা মতো করু আরে গরু 1.5 লাখ 2 লাখ কি হবে বুঝছো এটা কথা কই রে 20টা দেখিবো আর মেলা 8 বাজারে যায় হ্যাঁ। এই গরুর দামটা যদি আর একটু বাড়ে আমি তো তোর খবর ডাবারও দিমু রাত 8টার পরে হইলে তোর আমি খবর দিমু ভাই আমনা আইছুন না আমনে আইছুন আর সেফটি জায়গা আরে মুখ ফুচকা জায়গা গরনালে জাম নাইছেন না আমার বড়া বুঝতাছে না আপনি টুকার বোঝাই থেকে জানছে আপনি তো খালি দয়া করে কই থেকে যান যে গরু রাত 8টা হইলো বেচতে পারবা তোমরা সমস্যা নাই আতরা না হ্যাঁ একবার ভাই হের পানের খুঁজতে বাড়ি করে খিস করলেন একবারে তুমি টাকা লাগি করো না হ্যাঁ গরুর দাম 3 লাখ টাকাও হতে পারে কারণ যে কাস্টমাররা তো গরু আড়ে পাইতাছে না আমি কই যে কাস্টমাররা দিলে গরু না পায় আমার গরু 100% 4 লাখ টাকা হলে তো নিবই হ্যাঁ রাজশাহী থেকে গরু নিকা ফোনছে না এই যে আঙ্গালে তোমার দল আছে না ওর কাছে তো গরু আছে এটা 1.5 লাখ টাকা হয়েছে মোটামুটি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি রাস্তায় ফোন দিয়ে নামে আসি আপনি কোন 1.5 লাখ দিয়ে দিব গরু হ্যাঁ আরে কইছি আইলে 3 লাখ টাকা দাম থাকবে তাই নাকি 20 টাকা এই যে 20 টাকা আছে না দশ আসমু না কানমু বুঝতাছি না কে কে আবার কে করতেছ এই 20 টাকা কোন আমার মার্কেটে যাওয়ার অটো ভাড়া আরে মার্কেটে যাই নি হলো দাও একবার ছোড়ো নাই দিলাম ভাই বুঝো না ভাই ওর কাছ থেকে আছে এনে দেন একবার আমি আরে আগে 20 টাকা দরকার না রাখ এই দিন নিয়ে যাই কাস্টমার তো না পানি গান দোকান বাড়িতে আছে না বাতে নিয়ে আইন কই হ্যাঁ তাই গরু বেচো না গরুর দাম 3-4 লাখ টাকা আমি নই দিমুনি আমি আমনের নিগা রাত 9টা থেকে অপেক্ষা করুন ঠিক আছে রাত 9টা কে 2টা 3টা বাজলে আমি কাস্টমার নেই আমি ঈদের দিন সকালেও গরু বেচা কিনি হয় ওইসে আমার মার্কেট কোন লাগবে না আমি ভাই শুনেন আমি আপনার জন্য প্রয়োজন বলে রাত 10টা 30 বই থাকবো আপনি কাস্টমার নিয়ে আইন আমি গরু বেচমু না কই দিলাম এবার মহিলা কোন সংসার নষ্ট হয় ও খাবলে মার খাবো আমি কমপক্ষে 4 লাখ টাকা বেচা দিমু তাই নাকি যান সমস্যা নাই ওই যে এর দোকান থেকে এক প্যাকেট নিলাম সেকেন্ড নিলাম টাকা দিস স্টার সেক্রেট হ্যাঁ নেন কা জান দিয়া দেমনি ঠাকুর না কত সারা বেলা বইয়া বুঝছ তাই তো কাস্টমার কে নামে নিয়ে আইবেন বুঝছেন তারপর আমার বউ না কয় ও কি বুঝে আমি গরু 4 লাখ টাকা বেচলু যাই নামনে যান 20 টাকা নিছেন তাই কইছে আবার এক প্যাকেট থেকে নেবেন নেন আপনি আমার যে খবরটা দিছেন আমার এই গরু যদি আমি 3-4 লাখ টাকা পেছা হারি তাহলে আপনার বিজনেস সেকেন্ড দিতে কি হবো আপনি প্রয়োজন পড়লে আর প্যাকেট থেকে নিয়ে যাবেন বুঝছেন নিয়ে যাই নেই যে দোকানদার কাছে কই নিয়ে যাবেন আপনি প্রয়োজন পড়লে এই দিন সকাল তুই সেকেন্ড আমার তাই খাবেন আমার বউ বুঝে কি আমার বউ কি বুঝা কিছু বললে খালি নারাই করবো আর জামার নাকে কাছে এটা বুঝছে শালার অশিক্ষিত বাচ্চা বিয়া করে নিয়েছি জীবনটা শেষ করে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে কাকা কোন যাইতে চাও ওই যে তোমার দল একটা গরু বেচবো ও ওই গরুটা কিনবার গেতাছি হঠাৎ করে গরু কিনবা শুনো জুয়ান বিয়া করছি তো বুঝছা হ্যাঁ। এখানে জুয়ান বোর কথা না হলে তো চলতেছে না বুঝো নাই নলে তো শান্তি ভাবনা হ্যাঁ বুঝছি তোমার মতো লোক কোনো একটা ঈদে একটা মুরগি কেন না আজকে তুমি গরু কিনবার যাইতাই চাও এখন উপায় নাই তুমি তো জানো না ওই বউ যদি আমি বাইতে রাখবার চাই আর আমার মন মতো রাখবার চাই তাহলে ওই বউর কথা আমার শুনুন রাখবো তাছাড়া আমার কোনো গতি নাই এই জন্যে তুফার দলের বাইতে দেখি গরুরা নারী নেই যেই কিপটার কিপটা যাও তো হাতাল গরু বেচবো কোন ঈদে দেখলাম না যে 1 কেজি পোল্ট্রি কিনলো সেই লোক আজকে গরু কিনবো যেই কিপটার কিপটে এনে বড় লোক হইলো আল্লাহর খাচ্ছে নে জানি না বাদল ভাই না হ্যাঁ ভাই গরুটা বলে ব্যস্তা হ্যাঁ করবে তুই তো হ্যাঁ আমি আর পোল্ট্রি মুরগি কিনবার ব্যস্তাছিলাম হ্যাঁ বুঝছো কইছি যে পোল্ট্রি আর কিনুম না তাহলে তোমার দলে গরুটাই আনি গে এই পোল্ট্রির দাম দাম গরু কিনবে শুনো ইন্ডিয়ান গরু আইয়া একবার উড়াক বাংলাদেশ ছাইয়া হালাইছে গরুর দাম এখানে নাই কে কি গরু বেচপাস আরে করবে তুই তো কোন বেচছ তুমি আচ্ছা টাকা আমি গরুর দাম মেনে নিচ্ছি তুমি আমার গরুর দাম কত দিবে হ্যাঁ কত দিবে তাহলে 3টা পোল্ট্রির দাম নাও 3টা পোল্ট্রির দাম হ্যাঁ এই হাজির লোক দাম করে আমার গরু একদম নগদে 60,000 টাকা দাম করে তার দেই নাই
তুমি 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 তিনটা পোল্ট্রির দাম আমার করুন বা আমি যেটা কই সেইটা শুনো হ্যাঁ। তুমি তো টেহা তোমার হাতে দেয় নাই না তাকে দিছে না টেহা হাতে দে যে টেহা হাতে দিব এইটি হইলো ব্যাপারি তাই নাকি হ্যাঁ তা তুমি কত দিবা কও শুনো হ্যাঁ তিনটা পোল্ট্রির দাম 300 টাকা করে হলে 900 টাকা হয় হ্যাঁ। তাও তোমার এই যে 1000 টাকা দিব তুমি দেখো মাসের জাতি না দেখি তুমি আমার এই গরুর দাম তুমি পোল্ট্রি মুরগি টেহা কিনবা দেখা চাও যাও বাইরা বাইরা বলো গরু তো বেচা হারবা না হ্যাঁ। আরো মোর হাতে এই বাচ্চা নারাই নাকবো ইয়ারটা বেচছে তুমি বউ নিয়ে শান্তি হলে হদাই করো গা একবারে এই একটা টিভি তুমি গান না তুমি বাইরা বাইরা বলো বাইরা আমার বাচ্চা বাইরা যাও ভাইয়া বলি হ্যাঁ যাও শালা ফাজিল লোক জানি গা শালার করে শালা বাটে মাথা চুল পেয়ে গেছে কা আমার এই পোল্ট্রি মুরগির দাম তো বলে আমার গরু কিনবো বেচে দিতে সমস্যা কি এই ফাজিল জানি গা 3 কেজি পোল্ট্রির দাম কত জানো 900 টাকা 300 টাকা গরু দিবি 60,000 টাকা গরু দিলাম না হারামজাদা বাচ্চা আমার কাছে 900 টাকা গরু দিবি ফাজিল জানি গা তাও তো আমার একটা শাড়ির দাম হইতো তার কই শাড়ি খেলে নিবা পারে একবার করে শাড়ি খিলাম দেখছি গেছে বছরে তুমি একটা শাড়ি কিনে দাও না এই বছর যদি তুমি না দাও দেখো না বলে আমি বিষ খাই মরমু শাড়ি কিনে যা করে যা শাড়ি তুমি যা 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 ফাজিল জানি গা তোমার আমি আগেই কইছিলাম যে গরুটা বেচো এখন কি করবা গরু তো বেচবার পারলা না মার্কেট আবার কই থেকে করে দিবা তুমি সব করবা কি এই তুমি যা তো কথা কও আমি তো গরুটা বেচতে চাইছিলাম আমি তো চাইছিলাম যে যদি গরুটার দাম বেশি নেই হারি তুমি কটা মার্কেট করতা হ্যাঁ তোমার 20 টাকা কাপড় কিনে দিতাম জানো তুমি আমার খবর হ্যাঁ 20টার জায়গায় অনেকটাও নাই এই আজকে রাত পহলে সকালে লই আমি যে গরুটা বেচা হলাম না এর থেকে আমার দুঃখ লাগতেছে না আমার কি দুঃখ লাগতেছে না আমি কি জানি যে ফোন করে মেলামেশা করলো হ্যাঁ আমার গরুটা নিব না তুমি দিই তো বেশি 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 করে বেচমু 2 লাখ টাকা বেচমু 3 লাখ টাকা বেচমু অন কই বেচলা না ওই একটা সাউন্ড দিবি না একটা সাউন্ড দিবি না ওই আমার কে শাসাল্লা আমি কত নিয়ত করে আসছিলাম যে গরুটা বেচাবি টিয়াতে একটা নাল পাঞ্জাবি কিনবো একটা সাদা টুপি কিনবো একটা হলুদ পায়জামা কিনতে চাইছি হেটা আমার হইলো না কারণ তুই তোরটাই দেখবি আমারটা দেখবি না তোর দেখবি না না দেখলি তুই তা করলি বুঝতাস মাইসের আমার করলো গরুটা নিবার চাই মাইসা নিল না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এইভাবে কান্দাকাটি কে ভাবি কান্দাছে আর কবেন না ভাই কান্দাকাটি বান করি কি নিগে ওই যে আমার একটা গরু আসাল্লা আপনার কইলাম যে কোরবানি দেবো না বেশু এই গরুটা মনে করেন যে হারা দিন এই 3 দিনের মধ্যে আমার বাড়িতে মনে করেন যে কমসে কম 30টা কাস্টমার আছে বেশি নাই আরে একজন আইরে যে সাজবা আছে না এই হারামটা দেখবা কি কয় যে তোর গরু আমি 3 লাখ টাকা বেচে দেবো তুই বেচিস না রাত 10টা বাজে কাস্টমার আবো এই যে রাত 11টা বাজে কোনো লোকের খবর নাই বইবে কান্তাছি গরু তো গয়লে বানছি মশাই খালি কামড়াইতাছে আমি তো ওইটা হুই নাই আইলাম এলাকায় সমালোচনা হইতাছে ওই এক সপ্তাহ বইরাই না তোমার গরু মাইসে দাম করছে আরে বেশি নাই তো কে বেচো নাই কে বেশি নাই যে বেশি বেচবো হইতে লোভ করছি আর কেউ নাই 2 লাখ টাকা বেচবো 3 লাখ টাকা বেচে দিব দিল না তোমার সাজলো বেচে কোন গরু 2 লাখ টাকা ভাই আমার গরু ওই গরু 2 লাখ টাকা কে রাখইছে এই কথা সাজলো এই ভাই কথা সাজলু আমার একজন 60,000 দাম করছাম গরুটা বেশি নাই কালকে আমার বছর কাটিন আজকে আমার একটা দুঃখের ইতিহাস রচনা ভাই আমনেই কোন এখন কালকে বছর কার দিন একটা নতুন কাপড় না কোনো বাজার নাই করে বুঝছো তোমার কালা গরুটা ওই যে দুটি সার নাই হেই গরুটা যে পিছুটা দেখছিলেন না তোমার একটা কথা কই কোন গরু এক সপ্তাহ ধরে দামাদামি হইতাছে আমি শুনছি এই যে আমার ছোট গরুটা আছে ওটা আজকে বেচাইলাম গাবতলি থেকে আপনারটা কত বেচছে আমারটা তো 60,000 টাকা মানে আরো 2,000 বাড়াই দিছে গরু দেখা পছন্দ হয়েছে আরে আমার গরুটা 60,000 টাকা কইলাম দিলাম না এটা তোমার করা ঠিক হয় না তোমার একটা জিনিস বোঝা উচিত ছিল যে আমি কুরবানির মধ্যে একটা গরু নিয়ত করছি বেচমু এই 60,000 টাকা দামের গরু 50,000 টাকা দামের গরু এটা কি কেউ 2 লাখ টাকা বেচা হবো আমি তো বুঝি নাই কে বুঝো নাই টেহার প্রতি এত লোভ করো না মাইসে কুরবানি দিব একটু মানে স্বাভাবিক দামের মধ্যে যেটা ওইটাই বেচবা এই যে কালকা ঈদ এখন তোমরা গরুটাই বেচা আরো নাই মনে হয় মার্কেটও করা নাই কাপড় চোপড় তো কিছু কেনা আর নাই মনে করেন যে গরুরে মেলা বসি খিলাইছি ওই যে বসির দোকানে 5,000 টাকা বাবা আছে গরু বেচে তার টাকা দিবে না চাইছি
তুই বড় টেন নেগা আবই নি কি কমু তাই কই দেখছা কালকে হইলো ঈদ এবার তেহান হইলো কান্নাকাটি এরা গরু বেচাইলো ঈদ করবো সেমাইছে নিও তো কেন নাই সেমাইছে নি কেন যদি কইন যে ঘরে একটা চাইল আছে তাও নাই কালকে যে ঈদটা কি করবো নি মাসে কমনি যে তুফা দল কি পাগলের পাগল ঘুরার গরু ঘুরাই গেল সারার মধ্যে থেকে ঈদটা মার গেল ভাবি কি রকম করে কান্দাছে তুমি কাঁদো না চল হ্যাঁ ভাই কই ভাবিরে কানবার না করো এই তুমি কাঁদো না কি করো ওই যে আমারও দোহান ভাই আছিল দিবার গেছিলাম দিবার যাইতাছি এই করো ওই যে 500 টাকা সকালে সেমাই আর চিনি আইনো আর গরু করো গরু ঈদের পরে টানবো তবে একটা কথা কইয়া যায় এত লোভ ভালো না সঠিক টাইমে সঠিক সময়ে সঠিক কাজ না করলে এটা পরে গোল সমাধান হয় না আপনি ঠিক কথা কইছো গরু বেচা নিয়ে এত লোভকে হ্যাঁ এই ভাবি আপনি কিছু মনে করেন না আপনার জিনিস তো আপনার বাড়িতে আছে হয়তো ঈদটা একটু আনন্দ মতো করা হবেন না তাতে আপনার সমস্যা নাই ওই যে আপাতত সেমাই চিনি আইনেন ঈদের পরে গরু বেচার দায়িত্ব আমার আমি গরু বেচা দেবনি আচ্ছা আমি আর এই টাউট কথার মধ্যে নাই বুঝুন কি ওই যে গরু গোল ধরা খাই জানো যে সাজলো আছে না ওই হারাম দাদার নিগাই তো এই সারাম দাদা কয় যে তুমি রাইতে 11 টাকা গরু বেচো না কাস্টমার হবো এবারে ওই বেকান থেকে 2-4 টাকা করে নেয় ও টাকা পয়সা কি নিছিল 20 টাকা নিছে আমার কাছ থেকে হ্যাঁ টাকা নিছে 20 টাকা খালি কি টাকা নিছে ওই যে কাইসার দোকান আছে না হেলদি এক প্যাকেট থেকে নিছে আপনি কাইসা বাটাই গিয়ে আইতে 500 সেকেন্ড দাবি তার লাগবে নি তাহলে সবাই গুলো কি দিয়া বছরে ঈদ আহে একটা দালালের কোনো অভাব নাই গরুর দালাল একটা এক রকমের এই দালাল গনি গরুটা বেচা আর নাই এই দালাল গো দোষিত ভাই কালকে আপনি নামাজটা বসে রাইয়েন আচ্ছা ভাবি এখন আর তো কোনো কান্নাকাটি দরকার নাই গরু তো বাইতে আছে দরটি হাতে দাও যান আচ্ছা আপনি খুব গাল বলেন ভাই আমার মন থাকবো ভাই ঈদের দিন আয়েন আরে দেখো না তুমি কান্দাকালি করে না ভাই তো ঠিকই কইছে গরু আঙ্গ গোড়াই রইছে না না মনে করেন যে গরু আছে ঠেয়া আছে কিন্তু তার হরটা দুঃখ হয় বুঝছেন কি মনে করেন যে বছরকার কোনো দিন আইলে এই যে দেশে যত দালাল আছে না এরা না খাইলে পারাপারি আপনারা তো দেখলেন বাস্তবে তো দেখলেন যে দালালটা কিবা করে আমার গরুটা বেচা কানা করলো আমরা একটা কথা কই কোন দালালের ভাল্লায় পড়বেন না বুঝছেন কি প্রয়োজন বলে ঈদ আহার 1 সপ্তাহ 15 দিন আগে আমাদের গরু বেচতেন বুঝছেন কি তাহলে আপনারা কোনো সমস্যা হবে না আজকে দেন আমার 60-70 হাজার টাকা গরু থাকতিও আজকে আমার বাইরে টিয়া দিয়া যায় হিটিয়া আমার ইচ্ছা লাগে